নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 3 অর্থাৎ 3 নম্বর স্কুল সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে আছে প্রথম এই সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। একে আছে তরলের কোনো বিন্দুতে চাপ, উত্তরটা লিখবে অপশান সি, তরলের ঘনত্বের উপর নির্ভরশীল। দুই দেখো উত্তরটা হবে অপশান সি, উত্তরটা হবে অপশান সি। তিনে দেখো সমযোজী যৌগের একটি উদাহরণ হলো, উত্তরটা লিখবে PH3 অপশান এ। চারে দেখো অক্সিজেনের আইসোটোপের সংখ্যা, উত্তরটা লিখবে 3 অর্থাৎ 3টি। পরবর্তী দেখো 5-এর উত্তরটা হবে 60 বা 70টি অপশান এ। পরবর্তী দেখো কি আছে, 2 দেখে নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে 1 নিউটন সংজ্ঞা দাও। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখায়। হ্যাঁ, 1 নিউটন সংজ্ঞা দেখো তোমরা এখান থেকে অবধি লিখবে, পৃষ্ঠা নম্বর 2। পরবর্তী দেখো 2 দেখে কি আছে, আলোর সংকট কোণ বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তর, দেখো সংকট কোণ এখান থেকে অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগ, 3 দাগের প্রশ্নের উত্তরটা একটু দেখে নিও। 4 দাগ দেখো কি আছে, অক্সিজেনের জারণ ক্রিয়ার একটি উদাহরণ, উত্তরটা লিখবে লোহার মরিচে ধরা। 5 দেখো উত্তরটা লিখবে পটাশিয়ামকে জ্বলতে দেখা যাবে। তারপরে দেখবে সমীকরণটা একটু দেখে নিও, সমীকরণটা পরে দেখো প্লবতা কি, এটা পাঠ্য বই থেকে দেখাই, যার পৃষ্ঠার নম্বর হচ্ছে 15। দেখো উত্তরটি এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো কোনো বস্তুকে জলে ডোবালে হালকা মনে হয় কেন, উত্তরটা লিখবে ঊর্ধ্বমুখী চাপের জন্য। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, মরীচিকা কি, কোথায় এবং কখন এটি দেখা যায়? দেখো প্রশ্নের উত্তর, মরীচিকা কি, উত্তরটি এখান থেকে লিখবে, এফডি লিখবে। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে, কোথায় এবং কখন এটি দেখা যায়? দেখো এখান থেকে পড়ে নিয়ে না তোমরা একটু ছোট করে লিখবে। হ্যাঁ, এখান থেকে পড়ে একটু ছোট করে লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4 দাগ আয়নীয় যৌগ কাদের বলা হয়? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা এদের বৈশিষ্ট্যটা একবারে একটু দেখে দেখো। বৈশিষ্ট্য মোটামুটি 3টে দেওয়া আছে, লিখবে। পরবর্তী দেখো একটি উভয়ধর্মী অক্সাইডের উদাহরণ, উত্তর লিখবে জিঙ্ক অক্সাইড। পরটা দেখো এর সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়ার সমীকরণটি দেখাও। দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের, তোমরা এই প্রশ্নের উত্তরটা না এটা লিখবে। হ্যাঁ, পরবর্তী দেখো 6 দাগ পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে কি কি সতর্কতা নেওয়া হয়? দেখো সতর্কতা দেখে নাও, তোমরা উত্তরটি এখান থেকে উত্তর লিখবে। পরবর্তী দেখো কি আছে, 7 দাগ কৃত্রিম পলিমার ব্যবহারের দুটি অসুবিধা লেখো। দেখো প্রশ্ন উত্তর, তোমরা উত্তরটি এখান থেকে পড়ে নিয়ে লিখবে। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সমস্ত বিষয়ের সাজেশান পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই প্রশ্নটি কমেন্ট বক্সে জানাবে। প্রশ্নটি হলো
ডিএনএ এর পুরো নাম কি? আরও একবার বলি, ডিএনএ পুরো নাম কি? অবশ্যই উত্তরটি কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, বায়োফুয়েল কি, এর একটি ব্যবহার লেখো। দেখো প্রশ্ন উত্তর, বায়োফুয়েল দেখে নাও, ব্যবহারটা দেখে নিও। আচ্ছা, পরবর্তী দেখো কি আছে, পরবর্তী দেখো এক দাগ যার, আচ্ছা এর প্রশ্ন মনে হচ্ছে 3। হ্যাঁ, কার্বনের বহুরূপতা বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তর। পরবর্তী দেখো কি আছে, অনিয়তাকার কার্বনের রূপভেদগুলি লেখো। দেখো প্রশ্ন উত্তর। আচ্ছা দেখো, অনিয়তাকারে দেখে নাও, ভূষাকালি, কোক, গ্যাস কার্বন, হ্যাঁ, তারপরে দেখো চারকোল, তোমরা এগুলো লিখবে। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে, ঘর্ষণ বল কি, এটি কি কি বিষয়ের উপর নির্ভর করে? দেখো উত্তর। দেখো ঘর্ষণ বল কি, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো কি আছে, এটি কি কি বিষয়ের উপর নির্ভর করে? দেখো উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে, তিন দাগ, স্প্রিং তুলা কি, এটি কিভাবে কাজ করে? দেখো প্রশ্ন উত্তর। এটা দেখো স্প্রিং তুলা, তোমরা সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ, এটা একটু ভালো করে পড়বে, যার পৃষ্ঠার নম্বর হচ্ছে 3 পৃষ্ঠায়, তাহলে ডিটেলসটা পেয়ে যাবে। 4 দেখো, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চিত্রসহ, আচ্ছা আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তো এটা দেখালাম, আর চিত্রসহ বলেছে সংজ্ঞা দাও, এর একটি ব্যবহারিক প্রয়োগ। আচ্ছা তারপরে দেখো চিত্রটা একটু দেখো, আর ব্যবহারিক প্রয়োগ যেটা দেওয়া আছে না, এটা না তোমার নামকরণ থেকে একটু পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 5 দাগে কি আছে, পরমাণুর গঠন সম্পর্কিত রাদারফোর্ডের সিদ্ধান্ত লেখো। দেখো প্রশ্নের উত্তর। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। দেখো রাদারফোর্ডের এখানে বেশ কিছু মোটামুটি 4টি পয়েন্ট দেওয়া আছে, এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী দেখো কি আছে, আইসোটোন কি? দেখো উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, মূলক কাকে বলে? আচ্ছা তারপরে দেখো এই প্রশ্নের উত্তরটা তুমি একটু দেখে নাও। দেখো মূলক কাকে বলে সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, 7 দাগ কি আছে, অন্তর্ধিতি বলতে কি বোঝো? তার আচ্ছা একটা করে দেখাই, তাহলে তোমার সুবিধা হবে। দেখো অন্তর্ধিতি কাকে বলে দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে, পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 121। পরবর্তী দেখো কি আছে, হাইড্রোজেনের একটি বিজারণ বিক্রিয়ার উদাহরণ দাও। দেখো এখানে বিজারণ বিক্রিয়া এখানে দেওয়া আছে, দেখে নাও, তোমরা এখান থেকে এই অবধি লিখবে, এই পয়েন্টে লিখবে। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা এখানে কি বলেছে, হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কি কি রাসায়নিক দ্রব্যের প্রয়োজন? দেখো রাসায়নিক দ্রব্য কি কি প্রয়োজন দেখে নাও, অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়া, লঘু সালফিউরিক অ্যাসিড আর পাতিত জল লিখবে। আচ্ছা পরবর্তী দেখো লাইফ সায়েন্স সমাধান করব, কি আছে দেখো, একে আছে প্রদত্ত কোনটি বহিঃক্ষরা গ্রন্থি? উত্তরটা লিখবে লালা গ্রন্থি, অপশন এ। 2 দেখো একটি শীতল মরুভূমি হলো, উত্তরটা লিখবে গোবি, অপশন সি। 3 দেখো আদা হলো গ্রন্থি কাণ্ড, অপশন সি। 4 দেখো গোলগি বস্তু যে কোষীয় অঙ্গাণু থেকে সৃষ্টি হয় তা হলো, উত্তরটা লিখবে লাইসোজোম, অপশন ডি। 5 দেখো সুন্দরবন হলো একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, অপশন ডি।
6 দেখো প্রদত্ত কোন রোগটির জন্য ব্যাকটেরিয়া দায়ী নয়, উত্তরটা লিখবে ম্যালেরিয়া, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, শূন্যস্থান পূরণ 2 থেকে। একে আছে বাঁশের তন্তুর ব্যাস প্রায় হয় 3 মিনিট কম। পরেরটা দেখো জারবিলকে ক্যাঙ্গারু ইঁদুর বলা হয়। 3 দেখো বয়ঃসন্ধিকাল ছেলে মেয়েদের ঝুঁকিপূর্ণ আচরণের প্রবণতা জন্মায়। 4 দেখো লবঙ্গতে ইউজেনিল নামক রাসায়নিক পদার্থ থাকে। 5 দেখো উত্তরটা হবে 46টি। 6 উত্তরটা হবে ভাইরাস। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখো 1 সি, 2 ই, 3 বি, 4 ডি। পরবর্তী দেখো কি আছে, সত্য মিথ্যা। 1 হবে মিথ্যা, তাছাড়া 2টা হবে সত্য। 2 আছে অ্যাডামস অ্যাপেল কি, উত্তরটা দেখো মানুষের গলার সামনের দিকে দৃশ্যমান একটি উঁচু অংশ, এটি থাইরয়েড তরুণাস্থি দিয়ে গঠিত। পরটা দেখো কি আছে 5, যার প্রশ্নের মান 2। 1 আছে ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়। দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্ন উত্তর, ইনসুলিন হরমোন অগ্ন্যাশয় গ্রন্থির আইলেটস অফ ল্যাঙ্গারেন্স এর বিটা কোষ থেকে ক্ষরিত হয়। আচ্ছা, পরবর্তী দেখো একে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে কেন। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তর, তোমরা এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী আছে ডরসাল বার্সাকি এর কাজ কি। দেখো এই প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে এফডি লিখবে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বেলের 2টি ঔষধি গুণ লেখো, মেসিলেজ ও পেকটিন। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগ কি আছে, তবাশির কি। দেখো তবাশির দেখে নাও, এখান থেকে এফডি লিখবে। পাঠ্য বইতে 273 পেজ। পরবর্তী দেখো জল দূষণ প্রতিরোধে কচুরিপানা কী ভূমিকা পালন করে। 274। দেখো জল দূষণটা তোমরা এখান থেকে এফডি লিখবে, এই 3 নম্বর পয়েন্টটা এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো কি আছে 2 দাগ, কোষের শক্তি ঘর কাকে বলে, উত্তরটা লিখবে মাইটোকন্ড্রিয়া। তারপরে দেখো মাইটোকন্ড্রিয়ার কি বলেছে, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য। দেখো প্রশ্নের উত্তর, দেখো উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং লিখবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে 3 দাগ কি বলেছে, 2টি উপকারী ব্যাকটেরিয়ার নাম ও তাদের উপকারী ভূমিকা সম্পর্কে লেখো। তোমরা এই প্রশ্নের উত্তরটা না এখান থেকে এই অবধি লিখবে, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 190। দেখো এর মধ্যে লিখে দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে 4 দাগ, দেখো 4 দাগের প্রশ্নটা। দেখো প্রশ্ন উত্তর তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বায়োলুমিনেন্স কাকে বলে, এর গুরুত্ব লেখো। এই প্রশ্নের উত্তরটা 246 পেজে সুন্দর করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে পড়ে একটু লিখবে। দেখো সুন্দর করে দেওয়া আছে বায়োলুমিনেন্স। হ্যাঁ, তোমরা এখান থেকে একটু ভালো করে পড়বে। দেখো কাকে বলে, আর এই যে কাজ বলতে গুরুত্ব। হ্যাঁ, পরে দেখো ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ কাকে বলে, উদাহরণ দেবো। দেখো সুন্দর করে দেওয়া আছে পাঠ্য বইতে, ইনসিটু সংরক্ষণ কাকে বলে আর এক্সিটু সংরক্ষণ কাকে বলে, পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতন টাটা।